হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল ঘুম তো আর এনার ভাঙছে না। ঢুলু ঢুলু চোখে একবার ঘুম আসে একবার ঘুম যায়। যেহেতু আজকে রাখি তাই সকাল সকাল উঠতে হয়েছে, তার উপর আবার শনিবার ডিউটি যেতে এনার ইচ্ছে করে না। আর ইনি এসে সকাল সকাল এনাকে প্যাম্পার করতে শুরু করে দেন। নিজের জন্য ক্যামেরাকে রেডি করব, উনিই এসে আগে নাচতে শুরু করে দেয়। সানস্ক্রিন মাখবো, আমাকে মাখিয়ে দে, আমি একটু ফর্সা হয়ে যাই। কাজল পরবো, আমায় একটু পরিয়ে দে, আমাকে সুন্দর দেখতে লাগে। মানে এসে থেকে ও এটাই করে আমার সাথে। অবশেষে সাজুগুজু সেরে বেরোলাম ডিউটির জন্য, কারণ আজকে হসপিটালেও রাখি সেলিব্রেশন আছে। আগে গিয়ে ছটাফট আমি আমার ব্রেকফাস্ট সেরে নিয়েছি। তারপরে ফার্স্টে দাদাকে, দেন আমার সোনামাকে রাখি পরিয়ে নিয়ে তেনার কাছ থেকেও রাখি পরে আর রোজকার আবতার মতো আরে তাড়াতাড়ি চলে আসবো 3-3:30-র মধ্যে। টাটা। লাস্টের এক্সপ্রেশনটা দেখলে মেয়ের মানে যেতে দেওয়ার ইচ্ছা নেই, আমি কোনো ক্রমে জোর করে বেরিয়ে এসেছি। তারপরে যাচ্ছিলাম হসপিটালের পথে, রোজকার মতো প্রথমে বাস, তারপরে অটো। পৌঁছালাম হসপিটাল পৌঁছে রাখির নামে ব্ল্যাকমেল করে নাকি দিয়ে সমস্ত কাজ করেছি। দেন তারপরে আমাদেরও কিছু কাজ করা মানে আমরা সেটা করলাম। তারপরে আমাদের রাখি সেলিব্রেশন স্টার্ট। দেন আবার একটু কাজ করে আমাদেরকে আর্সেলানের রোল খাইয়েছিল অ্যাজ আ ট্রিট। ছুটির পর এন্ড মোমেন্টে এনারা দৌড়ে দৌড়ে এসছেন রাখি পরার জন্য, কারণ এদের ট্রেন ধরতে হবে। বোথ হ্যান্ডসাম দাদা, প্রথমে প্রীতম, তারপর অর্পণ জয়কে রাখি পরিয়ে চললাম বাড়ির পথে। বাড়ি এসে স্নান টান সেরে ফ্রেশ হয়ে যেই উঠেছি দেখি কারেন্ট চলে গেছে। এটা ব্যাটারি লাইট জ্বলছিল। আর আজকে আমি এতগুলো গিফট পেয়েছি অ্যান্ড আজকে একটা পার্সেলও রিসিভড হয়েছে। দিস ইজ মাই ড্রেস পুজোর। তারপর ডার্ক ফ্যান্টাসি প্যাকেট আর তার মধ্যেকার জিনিসের কিছুটা বদনাম করে সেটাকে পেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে আজকের দিনটা শেষ করলাম। গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে।